আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা দেখতে পারি আমেরিকার এক ছোট্ট শহর প্যারাডাইস। এটি একটি সত্য ঘটনা। ৭ই নভেম্বর ২০১৮ সালে বিকালে এখন কেভিন নামে এক স্কুল বাস ড্রাইভার সবগুলো ছেলে মেয়েকে তাদের বাড়িতে দিয়ে আসে গ্যারেজে। আর ওর বসকে বলে যে এই মাসে ওভার টাইম করতে চায়, কিন্তু তার বস বলে এখন অনেক লোক, যদি ওভার টাইম দেওয়া লাগে প্রমোশন তোমার সিনিয়র পাবে, যদি লাগে তাহলে ডাকবো। তারপর বাড়িতে যাওয়ার পর কেভিনকে ডাক্তার কল দিয়ে বলে যে তোমার কুকুরের একটু একটু করে পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়তেছে, আরও বলে যে এটা তাড়াতাড়ি মারা যাবে। তাই কেভিন তার কুকুরকে নিয়ে কিছু সময় কাটাচ্ছে। কিন্তু যখন ও জানতে পারে তার ছেলে স্কুলে যায়নি আজকেও, সে তখন আরও দুশ্চিন্তায় পড়ে গেল। তো ওর ছেলে শাওন প্রতিদিন নতুন নতুন বাহানা বানাইতো স্কুলে না যাওয়ার জন্য। কেভিন চেষ্টা করছিল বোঝাতে যে পড়াশোনা জরুরি। শাওনে জানতো যে তার বাবা পড়াশোনা সম্পূর্ণ করেননি, তাই সে কেভিনকে বলতে লাগলো, আপনিও তো স্কুল মাঝপথে ছেড়ে দিয়েছিলেন, আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে? কেভিন তাকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি কি পাগল হয়ে গেছো, আমার তো বাধ্যতা ছিল, তোমার তো সুযোগ আছে, আর আমি যে ভুল করেছি সেটা তুমি কেন করবে? কেভিনের ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে, তার ছেলের কেরিয়ার নিয়ে অনেক ভাবে। সে অনেক কষ্ট পেয়ে তার ডগিকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিল। তারপর ডাক্তারকে বলল যে তার কুকুরটাকে একেবারে মেরে ফেলার জন্য, কারণ তার কুকুরে ক্যান্সারের রোগে অনেক ভুগতেছে, অনেক কষ্ট পাইতেছে, তাই একেবারে জন্য মেরে ফেলার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসলো। তারপর বাড়ির দিকে যাওয়ার সময় দেখে আবহাওয়া অনেক খারাপ, কিন্তু আবহাওয়া ভালোই হচ্ছে না। হঠাৎ এক টাওয়ারের মধ্যে ব্লাস্ট হলো। ব্লাস্টের সাথে সাথে পাহাড়ের সাথে ছিল সেই টাওয়ারটা, সেখানে আগুনগুলো নিচে পড়লো এবং শুকনা ঘাসের মধ্যে আগুন লেগে গেল। তারপর কেভিন কাজে আসলো, দেখলো যে আকাশ অনেক কুয়াশায় ঢেকে রয়েছে। তারপর সে স্কুল বাস নিয়ে স্কুলের ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলো। এই কাজের জন্য তোমাকে ওভার টাইম বেতন দিয়ে দেবো আমি। ঠিক ওই টাইমে ফায়ার ডিপার্টমেন্টকে ট্রাক ড্রাইভার নিয়ে কল দিয়ে বলল যে ফায়ারের মধ্যে আগুন লেগে গিয়েছে। এটা শোনার পর ফায়ার ডিপার্টমেন্টের সবাই তাড়াতাড়ি করে অনেকগুলা ট্রাক নিয়ে যেখানে আগুন লেগেছে সেখানে গেল। অন্যদিকে কেভিন তার কাজ করতেছিল। ঠিক সেই সময় তার মা কল দিয়ে বলল শাওন অনেক অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। অন্যদিকে ফায়ার সার্ভিস টিম অনেক এগিয়ে গেল এবং ম্যাপ করে দেখলো যে তারা আগুন নেভানো অনেক কঠিন হয়ে যাবে, তাই তারা ব্যাকআপ টিম রেডি করলো এবং ব্যাকআপ টিমকে তাড়াতাড়ি আসার জন্য বলল। কেভিন বাস ঠিক করার আগে তার মাকে কল দিয়ে বলল যে তার ছেলের অবস্থা কীরকম, সে এখন সুস্থ আছে কিনা। ঠিক সেই সময় দেখলো কালো মেঘে পুরো আকাশ ভরে গিয়েছে। সে তাড়াতাড়ি করে তার ছেলের জন্য ওষুধ কিনতে গেল। টাকা পয়সা কম লোকসান হওয়ার জন্য তারা ঠিক করলো যে সুন্দর করে এই কাজটা করার জন্য, কিন্তু ভয়ানক আগুন লেগে গেল পুরো শহরে এবং সেই আগুন পাহাড় থেকে ধসে ধসে পুরো শহরের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে গেল। ঠিক সেই সময় অনেকগুলো ফায়ার সার্ভিসের লোক তাড়াতাড়ি করে সবাইকে তুলতেছিল গাড়ির মধ্যে। সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠলো। ঠিক ওই সময় কেভিনের ছেলের জন্য ওষুধ নেওয়ার জন্য যাচ্ছিল। ঠিক ওই সময় তার বস কল দিয়ে বলল যে পুরো শহরের মধ্যে আগুন লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য। কিন্তু তার ছেলের কথা ভেবে সে ওষুধ কিনলো এবং ওষুধ নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল। আকাশ খারাপ দেখে সে তাড়াতাড়ি তার গ্যারেজের দিকে গাড়িটা নিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় ফায়ার সার্ভিসের লিডার জানতে পারে যে পানির ট্যাঙ্কগুলা ফাটাইছিল ওই পানির ট্যাঙ্কগুলা যেতে পারে নাই, এই জন্য তারা প্লেনের সহযোগিতা চেয়েছিল। অন্যদিকে ফায়ার ট্যাঙ্ক নিয়ে তারা যাচ্ছিল, তারা অনেক মুসিবতে পড়ে গেল। তারা তাড়াতাড়ি করে ফায়ার ট্যাঙ্ক নিয়ে আগুন থেকে বের হয়ে যাচ্ছিল। অনেক মানুষকে সাহায্য করার জন্য তারা এগিয়ে গেল, অনেক মানুষকে তারা গাড়ির মধ্যে তুললো। অনেক মানুষ কান্না করতেছিল, তাই তাদের বড় নেতা বলল আরও গাড়ি পাঠানোর জন্য। তারা তাড়াতাড়ি করে আরও গাড়ি পাঠাচ্ছিল।
অন্যদিকে ফায়ার সার্ভিস টিম বিমান বাহিনীকে বলল ফায়ার ট্যাঙ্ক এবং বড় বড় বিমান নিয়ে আসার জন্য, কারণ তারা কাভার করতে পারতেছিল না, তাই তারা বিমান নিয়ে আসলো। এইদিকে স্কুলের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য বলছিল তাদের টিচার। অন্যদিকে কেভিন যাচ্ছিল, ওই সময় তার বউ কল দিয়ে বলল যে তার ছেলে অনেক অসুস্থ, সে শুনতে পেয়েছে। তাই কেভিন বলল যে তার ছেলের জন্য ওষুধ নিয়ে যাচ্ছে সে। গাড়ির অনেক জ্যাম এবং কি শহরের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। সে গ্যারেজে না গিয়ে বাড়ির দিকে ফিরে গেল ঘুরে। আর স্কুল থেকে বাচ্চাদেরকে তাদের প্যারেন্টসের সাথে তাদেরকে ফিরে দিচ্ছিল বাড়ির দিকে, কারণ পুরো শহর খালি করা লাগবে, তাই তাদের সবগুলো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। ওই সময় কেভিনের বস বলল, কে স্কুলের আশেপাশে আছো? তখন কেভিন বলল যে আমি আছি, আমি ছেলেদেরকে পিক করে নেব। তাই তারা তাড়াতাড়ি করে বাসে উঠানো শুরু করলো বাচ্চাদেরকে বাসে উঠিয়ে নিল। বাচ্চারা সবগুলো তাড়াতাড়ি বাসে ওঠার জন্য বলতেছিল তাদের নীলা ম্যাম। বলার ফল তারা উঠে গেল। তাদের নীলা ম্যাম একটা ম্যাপ বার করে দেখালো যে এই এই জায়গায় দিয়ে গেলে, কেভিন ভাই আপনি এই জায়গায় দিয়ে গেলে আগুনের সম্মুখীন হতে পারেন, তাই আপনি ওই জায়গা দিয়ে যান। তারপর কেভিন দক্ষতার সাথে বাস চালিয়ে জ্যাম পার করে তাড়াতাড়ি যাচ্ছিল ছেলে মেয়েদেরকে নিয়ে। কেভিনের বস রেডিও দিয়ে কেভিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু যোগাযোগ করতে পারতেছিল না। তাই কেভিনের বস তাড়াতাড়ি করে শহরে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছিল, কিন্তু কেভিনের বস দেখতে পেল পুরো শহরের মধ্যে অনেক মানুষ জ্যামে আটকে রয়েছে। তাই তাড়াতাড়ি করে কেভিনের বস কেভিনের আরেক সহপাঠীকে কল দিয়ে বলল তারা তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য। সবাই মিলে বের হলো বাস থেকে বাচ্চাদেরকে নিরাপদে সুরক্ষায় বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। তাই কেভিন তাড়াতাড়ি করে গাড়ি চালানো শুরু করলো। কেভিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু তার ছেলেকে নিয়ে যেতে পারতেছে না। এই কারণে কেভিন অনেক কষ্ট পেল। তাই তাড়াতাড়ি করে কেভিন আস্তে আস্তে চালানো শুরু করলো, কারণ তার মা আর তার বাচ্চা সুরক্ষিত একটা ঘরে রয়েছে। তাই সে দুশ্চিন্তা করলো না। দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।